गुड मर्निंग आमार फेसबुक फ्रेंड्सरा तोमरा सबाई केमन आछो निश्चयई भालो आछो। आजके आमि देखो तोमादेर चिंगड़ी माछ दिए और ये पेঁয়াজ कলি दिए रान्ना करे देखाबो। ठीक आछे, आमि एखन चिंगड़ी माछटाके भाजछि, भाजा हये गेछे, এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আর এটা ভাজছি। এবারে তারপরে কিভাবে করব পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমাদের দেখাবো আস্তে আস্তে। মাছ ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি এর মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে এবারে এই পাঁচফোড়ন একটু ফোড়ন দেবো। পাঁচফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ হবে তরকারিতে। তারপরে এই লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু এটা ফোড়নটা একটু হলে দেখো ফোড়নটা হয়ে গেছে ভাজা ভাজা। এবারে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। আমি এখানে মাটির কড়াইতেও রান্না করি, আবার স্টিলের কড়াইও রান্না করি। পেঁয়াজ কলিগুলো দিলাম। পেঁয়াজ কলিগুলো একটু নুন অলরেডি আমি চিংড়ি মাছ নুন দিয়ে ভেজে রেখেছি, তাই নুনটা বুঝে দিতে হবে, কারণ তরকারিটা অতটা ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। তাই জন্য একটু নুন অল্প করে দিলাম, পরে লাগলে আবার দেওয়া দেবো। তো হলুদ দেবো এবার। নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে চলে দিয়েছি। নুনটা একটু অল্প পরিমাণ মতো দিতে হবে, তার কারণ চিংড়ি মাছ অলরেডি নুন দিয়ে ভাজা আছে, তাই নুনটা বুঝে শুনে দিতে হবে। আর হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে টমেটো দেবো। এইবারে দেখো আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ কলি একটু নরম হলে আবার মশলা, এবার এর মধ্যে একটু মশলা দেবো। মশলা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। ওগুলো জলে গুলে তারপরে দেখো এই যে মশলাটা গুলে রেখেছি আমি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। হলুদটা আমি আগে দিয়ে দিয়েছি, তাই হলুদ আর দিলাম না এর মধ্যে। তো কাশ্মীরি মির্চও দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো নরম হয়, পেঁয়াজ কলিগুলো একটু নরম হবে, একটু আস্তে আছে, একটু ঢাকা দিয়ে রাখবো। এবার এটা হবে, তেলটা যখন ছেড়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে আস্তে আছে, আস্তে কমিয়ে দিলাম, আস্তে আছে একটু নরম হবে টমেটো আর এগুলো। তারপরে আবার তোমাদের দেখাবো এসে। এই দেখো টমেটো দেখো নরম নরম হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলিও খানিকটা নরম হয়ে গেছে। দেখো টমেটো নরম হয়ে গেছে। দেখো ঠিক আছে। দেখো আরেকটু হবে, আরেকটু তেলটা এরকম ছাড়বে, আর যে পেঁয়াজগুলোটাও একটু নরম হবে। তারপরে চিংড়ি মাছগুলো আমি দেব। একটুখানি ঢাকা দিয়ে রাখবো যে পেঁয়াজ কলিগুলো একটু নরম হয়। পেঁয়াজ কলিও প্রায় নরম হয়ে এসছে, একটু হবে, একটু ঢাকা দিয়ে রাখবো। ওটা দেখো হয়ে গেছে। এবারে খানিকটা এবার একটু চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে টেড়ে একটু জল দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো সিদ্ধ হবে, তার সাথে সাথে এগুলোও আর একটু সিদ্ধ হয়ে যাবে। দাঁড়া, দেখো বেশি জল দেবো না এটাতে, অল্প একটু জল দিয়ে দেবো। এটাতেই চিংড়ি মাছও সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ কলিগুলো যতটা বাকি আছে ততটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি লাস্টে কিরম হলো। তো সিদ্ধ হোক,
একটু মাছগুলো আর পেঁয়াজ দিল। এই দেখো এটা হয়ে গেছে, ভাত দিয়ে খাবো তো তাই একটু ঝোল 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 মানে একটু মাখা মাখা টাইপের ঝোল ঝোল টাইপের রাখলাম। রেডি পুরো, দেখো কেমন হয়েছে দেখতে। দেখো এরকমভাবে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ তোমরা নিশ্চয়ই সবাই জানো, করেছো। এরকম করে যারা দেখে খেয়ে আমায় বলবে কেমন লাগলো তোমাদের চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে। এই দেখো নামিয়েছি, ঠিক আছে। পেঁয়াজ কলি দিয়ে, আমুদে মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। ভালো হয়েছে না? সবাই বলবে কেমন হয়েছে, এরকম করে রান্না করে খেয়ে বলবে সবাই কেমন তোমাদের লাগলো। বাই বাই।